রুটি চাউমিন পটল ভাজা। আর উপোস করার পরের দিনে শরীর চলে না বলি, তাই না বলো? আমার বৌমাকে দেখলাম কালকের সবজিটা ছিল রান্নাঘরে, সিঁড়িটা দিয়ে ফাঁকা আছে না ওখান থেকে। আমি এখন পর্যন্ত মুখ স্পর্শ দেখি না।
ঠিকঠাক করে আমি বলবো একটু যে এখনো বিরক্তিটা শুরু হয়নি। আমাদের এরপরে দুটো নাচ আছে এবং এরপর বাউল শিল্পীরা প্রস্তুত। খুব সুন্দর আপনারা বাউল গান শুনবেন, আপনারা কেউ যাবেন না। আমরা প্রস্তুতি নিব খুব সুন্দর। আপনারা এই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, বনানিকা কি একটু আসবে, সাগর একটু আসবে, মা ঘোষ একটু আসবে, সুভদ্রা বলবে। এই বীরপুরুষ নাটকটি মানে এটা কবিতা নাটক হয়েছে বনানী রায়, উনি পরিশ্রম করে লিখেছেন বাচ্চাদের নিয়ে। আগামী দিনও আমরা বাচ্চাদের নিয়ে কাজ করবো ভাবছি, বড়রা আমাদের কাছে কিছু হবে না। আচ্ছা, এক এক করে পরিচয় করে দেবেন, সুভদ্রা শুরু করবেন। নামগুলো বলে এক এক করে। অরিন্দম ঘোষ, পেয়ারা। সাগর মঞ্চে আসো, সাগর বলে। আচ্ছা, যে নামগুলো বলবেন হাততালি দেবেন সবাই মিলে। আচ্ছা, সকলের জন্য হাততালি হোক সবাই মিলে। অত্যন্ত সুন্দর। আমি সাগর বণিক, আমি আবহে এবং এদের সাজসজ্জায় আমি অমিত, দেবু, শুভ, জয়, তোমরা একটু আসবে এখানে, খুব শীঘ্রই আসবে। আর এই ববি কাকিমা মানে বনানী রায়, উনি এই বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য উনি একটা ওদের এই নাটকটা সাফল্য একটা স্মারক উনি নিজেই রেডি করেছেন। এই স্মারকটা সবার হাতে তুলে দেবেন। স্মারকটি তুলে দেবে দেবদীপ ভট্টাচার্য, অমিত, জয়, শুভ। তোমরা একটু সবাই চলে আসবে, ধরে নিয়ে একটু আসবে তোমরা, যে যে থাকো। জয় আয়, তাড়াতাড়ি আয়। ওই তো আসছে, জয় আসছে, আয়। প্রশান্ত আয়, এই জয় আয়, তাড়াতাড়ি আয়। দেরি করলে হবে না, পরে অনেক প্রোগ্রাম আছে। ওগুলো রাখ না, এই মেডেলটা তুলে নিয়ে আয়, মেমোটা নিয়ে আয়। দেবু, অমিত, শুভ, বাম, আর কি আছে? বুদ্ধ, যদি আসিস থাকিস চলে আসবি। আগামী প্রজন্মকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। নাট্যাঙ্গন বিকশিত করুক, এগিয়ে চলুক ওরা। আগামী দিনে বড় বড় নাট্য করে। দীপান্বিতা বিশ্বাস দাস আসবে। পার্থবাবু, এই মেডেলগুলো দাও, মেডেলগুলো। হ্যাঁ, আচ্ছা, আগামী প্রজন্মকে আমরা উৎসাহিত করছি তাদের স্মারক সম্মাননা এবং পদক সম্মাননা প্রদান করে। পরবর্তী অনুষ্ঠান শুরু করে দাও। আগামী দিনে আরো ভালো কিছু করতে, ঋণ কিছু লিখতে দেয় তোর কথা মনে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দীপানিতা মঞ্চে চলে আসো। এদেরকে ফ্রেম বন্দি করেছেন সবাই। হ্যাঁ, এই বাচ্চাগুলো এরা আগামী দিনে কেউ রুদ্রপ্রসাদ, কেউ দেবশঙ্কর, কেউ গৌতম হালদার হয়ে গোটা পৃথিবী জয় করবে। কারণ থিয়েটার কিন্তু আমাদের হাতিয়ার প্রতিবাদের। নাটক জীবনের কথা বলে, আমার আপনার সকলের কথা বলে। নাটকই পারে কিন্তু সমস্ত প্রতিবাদের প্রতিভাত করতে। সেই নীলদর্পণ আমাদের এখানে নাটকের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে ঈশা থেকে থাকলে। ঈশা, তোমরা কি আছো? তোমার নাম কি? চম্পাকে অনেক শুভেচ্ছা আর অপুরাণ ভালোবাসা। কেউ যাবেন না, উজান এসছে চাকদা থেকেও